জননিরাপত্তাটা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। তো আমার কাছে মনে হয় সব সংস্কারের আগে পুলিশের সংস্কারটা দরকার। পুলিশকে ঢেলে সাজাতে হবে এবং পুলিশকে তাদের আরোপিত দায়িত্ব, পুলিশের উপর তার আরোপিত দায়িত্ব, সেটা তাকে পালন করতে হবে এবং সেই ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে এবং সেই কাজটা খুবই জরুরি বলে আমি মনে করি। হ্যাঁ, পুলিশের এক পদক্ষেপ নেওয়া বা ইত্যাদি, আপনি এই কথাটা বলছেন। এছাড়া সামাজিক অন্যান্য কোনো পদক্ষেপের কথাও এসেছে? যেমন একটা হচ্ছে যে এর বাইরে অপরাধীরা ছাড়া পেয়ে বাইরে এসে খুনোখুনি করা, এরকম অনেকগুলো ব্যাপার রয়েছে। তো এই ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য সামাজিক উদ্যোগ বা এরকম কি পরামর্শ আপনার রয়েছে? একটা হতে পারে, যেমন আমরা দেখি যে 5ই আগস্টের পরে জনগণ কিন্তু পাহারা দিয়েছে। তো এই প্রক্রিয়াটা তো দীর্ঘদিন চলতে পারে না যে জনগণ পাহারা দিয়ে তার জানমাল রক্ষা করেছে, পাড়ায় পাড়ায় কিন্তু তারা পাহারা দিয়েছে। কিন্তু এটা তো একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা হতে পারে না। দীর্ঘস্থায়ী ব্যবস্থা হিসাবে পুলিশকেই এই দায়িত্বটা পালন করতে হবে। আর একটা হচ্ছে যে হারে, আমি এইটাও কারণটা বুঝতে পারছি না, অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে আদালত থেকে। তো সেই ব্যাপারেও এখানে সরকারি যে আইন কর্মকর্তারা আছে তাদেরও এই ব্যাপারে নজর দেওয়া দরকার, যাতে এইভাবে পাইকারি হারে আসামিরা কারাগার থেকে বেরোতে না পারে। সেই বিষয়টাও তো সরকারি আইন কর্মকর্তাদেরকে এই ব্যাপারে নজর দিতে হবে। এটি একটি। আর এছাড়া আরও কিছু হয়রানির ঘটনা আমরা নানান সময় শিরোনামে দেখেছি এই সময়ের মধ্যে। সেটা নিয়ে আমাদের সরকারের তরফ থেকে বলাও হয়েছে যে এগুলো যাচাই বাছাই করে দেখা হবে, বিশেষ করে বিভিন্ন মামলা নিয়ে, মামলায় যাদের আসামি করা হচ্ছে। সেইটা তো দুর্ভাগ্যজনক ঘটনা যে হারে খুনের মামলা দেওয়া হয়েছে এবং যারা খুনের মামলা দিয়েছেন তারাও জানে না কাকে আসামি করা হয়েছে। এবং হ্যাঁ, এই সরকারের সাথে সংশ্লিষ্ট যারা হুকুম দিয়েছে, যারা বিভিন্ন রকম কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, তারা খুনের মামলার আসামি হতেই পারে। কিন্তু সাংবাদিক, এমনকি শিল্পী, বহু লোকেরা কিংবা রাজনৈতিক দলের কর্মীও যারা এই ঘটনার থেকে অনেক দূরে, সরকারে ছিল না, সেই সব কর্মী নেতারাও খুনের মামলার আসামি হয়েছে। বরং এইটার মধ্য দিয়ে বিচার ব্যবস্থা এবং বিচার সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। আর একটা হচ্ছে যে এই যে খুনের মামলা, এর পিছনে একটা এই মামলা বাণিজ্য আছে। আমি জানি এর পেছনে পুলিশ কিংবা এক শ্রেণীর আইনজীবী এবং এক শ্রেণীর রাজনীতিকরাও এর সঙ্গে যুক্ত হয়ে এক ধরনের মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, এই জামিন বাণিজ্য, এগুলো বাণিজ্যে পরিণত হয়েছে। তো সেই ব্যাপারগুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই ব্যাপারে আমার মনে হয় যে এর সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তো তাদেরকে বিষয়টাকে খতিয়ে দেখা দরকার এবং এখানে আইনজীবীদেরকেও তাদের সঠিক ভূমিকা পালন করতে হবে। তো এখানে আইনজীবীদের ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ। আইনজীবীদের ভূমিকা কেবলমাত্র অর্থ কামাই নয়, আইনজীবীদের ভূমিকা হচ্ছে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখা। সেই ব্যাপারেও তারা ভূমিকা রাখবে বলেই আমরা আশা করি।